ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আজকের তাফসীর মাহফিলে বসে আমরা তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না, হালাল খাইব হারাম খাইব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। ও রব্বি করিম, তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের তাফসীর শোনার ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইছে। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। প্রত্যেকের দিলের নেক ভাষণাগুলোকে তুমি সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ 4 দিন ব্যাপী 19তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনে লং টাইম পর্যন্ত আলোচনা শোনার পর, দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের তাফসীর শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা যেইভাবে দোয়া চেয়েছেন তুমি অন্তর্যামী আল্লাহ, তুমি তো দিলের খবর জানো রে, কে কি জন্য দোয়া চেয়েছে। প্রত্যেকের দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে কবুল করে নাও। এই তাফসীর মাহফিলের জন্য যারা যেইভাবে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, কেউ টাকা পয়সা দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ শ্রম দিয়ে, আল্লাহ সকল আর দানগুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আজকের তাফসীর মাহফিলে বসে আমরা তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না, হালাল খাইব হারাম খাইব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। ও রব্বি করিম, তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের তাফসীর শোনার ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইছে। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। প্রত্যেকের দিলের নেক ভাষণাগুলোকে তুমি পূরণ করে দাও। ও রব্বে করিম আল্লাহ, যারা এই তাফসীর মাহফিলের জন্য শ্রম দিয়েছে, বিশেষ করে আমার পারুলিয়া পাড়ার যুবকরা, আল্লাহ তাদের এই শ্রমকে, পরিশ্রমকে তুমি কবুল করে নাও। আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। ও রব্বে করিম, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই। আল্লাহ, তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না। মেহেরবানি করে তাদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও। এলাকার মধ্যে শয়তান যেন কোনো ঝগড়া ফাসাদ লাগাইতে না পারে। আল্লাহ, আমার যুবকদেরকে যেন নষ্ট করতে না পারে। তোমার কাছে ফরিয়াদ,
কুদরতি ভাবে সবগুলোর হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ। সামনে আল্লাহ বুধ বৃহস্পতি আল্লাহ 2 দিন জামিয়া ইউনুসিয়ার মাহফিল, আল্লাহ এই মাহফিলকে তুমি কামিয়াব করে দাও। মেহমান যারা আসবেন আল্লাহ সহি সালামতে পৌঁছার তৌফিক নসিব করে দাও। আমাদের সবাইকে অংশগ্রহণ করার তৌফিক নসিব করে দাও ইয়া আল্লাহ। আজকের মাহফিলে আমাদের প্রবাসীদের কথা সবার মনে পড়তেছে। প্রবাসীরা অনেক কষ্ট করি আল্লাহ মাহফিলের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য টাকা পাঠায়। আমার এই প্রবাসীদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ। নতুন ভাবে আল্লাহ আমরা স্বাধীনতা পেয়েছি আল্লাহ। এই নতুন স্বাধীনতার জন্য যারা শাহাদত বরণ করেছে, বুকের তাজা রক্ত দিয়ে জালেমদের হাত থেকে আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও। যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তাদেরকে দ্রুত শিফার ফাইসালা করে দাও আল্লাহ। কোন রকমের দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, কোন রকমের বৈষম্য আমরা এ দেশে দেখতে চাই না আল্লাহ। শান্তিতে সুখে আমাদেরকে বসবাস করার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। तमाम জানের যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই, যাদের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইতো, ঘরে যায় ওই মায়াবী চেহারাগুলো আর দেখি না। কতদিন হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ। আজকের তাফসীর মাহফিলে আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আদের মা বাবাকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও। আমাদের পাশে গুরুস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ, সুহিলপুর নন্দনপুরের অনেক মানুষ এখানে শুয়ে আছেন, তারা ভিক্ষুকের মতো আমাদের কাছে 2 খানা হাত বাড়াইছে। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া আল্লাহ। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি আল্লাহ। গত বছর আখিরি মোনাজাতে অনেকে হাত উঠেছে, এদিক সেদিক তাকায় ওই হাতগুলো আর দেখা যায় না, তাদেরকে মাফ করে দিও গো আল্লাহ। আমার যদি ডাক চলে আসে ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠে, অনেক নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।